আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে জাফলং পিকনিক স্পট। গত বছর এই দিনে কিংবা এর আগের বছর এখানে আমরা এসেছিলাম, এসে যা দেখলাম বালু এবং পাথর। আর সেই পাথর খেকরা আজকে এখান থেকে পাথর নিয়ে এই পিকনিক স্পটটাকে একেবারে তার রূপ পরিবর্তন করে দিয়েছে। যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে রয়েছে শুধুমাত্র বালুর স্তূপ, বালু ব্যতীত এখানে আর কিছুই নেই। তো যাই হোক, এখান থেকে অনেক পাথর, আমরা মনে হচ্ছে যে এখানে আর সেই আগের মতো আর পাথর নেই, যে সাদা পাথর ছিল জাফলংয়ে সেই সৌন্দর্যটা এখন আর নেই। গত বছর কিংবা এর আগের বছর এই দিনে এখানে অসংখ্য দর্শনার্থী ছিল এবং দূর দূরান্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পর্যটন প্রেমীরা প্রকৃতির সেই সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটি উপভোগ করার জন্য আসতো। কিন্তু এই মুহূর্তে সেই জাফলংয়ের স্পটে বালুর স্তূপ ব্যতীত আর কিছুই নেই। যাই হোক, এই যে বালু এবং পাথর রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে বালু রয়েছে, এই বালু যে একেবারে এই কাজ উপযোগী। এই বালুটুকু আমাদের লোকাল বাজারে এটা ক্রয় করতে ওই জায়গায় এরকম পিওর বালু পাওয়া যায় না, 70-75 টাকা ফুট আমাদের লোকাল বাজারে। কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে 60-65 বা 67 টাকা পড়ে বালির যে ফুট রয়েছে, প্রতি ফুট বালু। তো যাই হোক, এটা হচ্ছে আসলে প্রাকৃতিক একটা সম্পদ, আর এই সম্পদটুকু আমাদের আল্লাহর দান, প্রাকৃতিক সম্পদ। আর যে পাথর করে যে পাথরগুলো নিয়ে গেছেন, আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে, যে জাফলংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা আসলে কিছুটা পরিবর্তন হয়ে গেছে, কিছুটা নয় পুরোপুরি পরিবর্তন হয়েছে। এই যে আমাদের সামনে রয়েছে ভারত, এই যে ভারত রয়েছে, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ। আর এখানে প্রতি বছর অসংখ্য অসংখ্য দর্শনার্থীরা, পর্যটন প্রেমীরা এখানে সমাগম হয়। যদিও এখনো পর্যন্ত ভারতের কুলগেসে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পর্যটন প্রেমীরা, দর্শনার্থীরা এখনো পর্যন্ত আসেননি এখানে। তো আসলে এখানে আসা যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সৌন্দর্যের কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আর এই যে পাথর খেকুরা পাথর নিয়ে গেছে আমাদের মনে হয়, নতুবা এই পাথরগুলো আসলে গত বছর বা এর আগের বছর আমরা এখানে দেখেছি অনেক পাথর ছিল, কিন্তু এখন আর পাথর দেখতে পাচ্ছি না, শুধু বালুর স্তূপ রয়েছে। যাই হোক, এটাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম যে জাফলংয়ের সৌন্দর্য রয়েছে, প্রকৃতির রূপসী কন্যা বলা হয় জাফলংকে, প্রকৃতির রূপসী কন্যা জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য। এবং আমরা সেই যে ভারত বাংলাদেশ বর্ডার, এই যে আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে আসলে আমাদের হাতে এতটুকু সময় নেই যে আপনাদেরকে দেখাবো। এই যে সামনে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজের এই পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশ বর্ডার এবং ভারতের বর্ডার। তো আমাদের হাতে এতটুকু সময় নেই, আমরা এখানে যাওয়ার মতো সময় হাতে নেই, তা না হলে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাতাম। তো এটাই হচ্ছে এই যে পড়ন্ত বিকেল, কিন্তু লোকশূন্য রয়েছে ওই এলাকাটা। কোনো এক সময় এখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল। তো আজকে আমি আর আমার ভাতিজা আমরা এসেছি, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বালু ক্রয় করা। আর এখানে এসে যেসব বালুর স্তূপ দেখতে পাচ্ছি, ওই যদি এলাকার পাশেই আমাদের বাড়ি থাকতো তাহলে আমাদের বালু ক্রয় করার প্রয়োজন হতো না। এখান থেকে আমরা কিছুটা হলেও বালু নিয়ে আমাদের কাজটা সম্পন্ন করতে পারতাম। এখানে এসে আসলে এক মরুভূমির মতন লাগছে এবং এই সৌন্দর্য দেখে আসলে সত্যি আমরা বিমোহিত, আমাদের কাছে অনেক ভালো লাগলো। আর ওই যে স্পট এলাকা, এটাই হচ্ছে মূলত আসলে স্পট এলাকা। এবং জাফলংয়ের যে চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আপনি আসলে আসলে সত্যি এই সৌন্দর্যটা একমাত্র আল্লাহর দান। চা বাগান রয়েছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে, এবং এই যে জাফলংয়ের সাদা পাথর রয়েছে, চায়ের বাগান রয়েছে, সব মিলিয়েই কিন্তু আসলে অসাধারণ। তো আসলে এই ছিল আপনাদের সামনে আমরা স্বল্প সময়ের মধ্যে শেয়ার করলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আস্তর হবে না নি, প্লাস্টারের বালি। যাই হোক, প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।